তোমার মতো দামি কোন প্রাণী আমি বানাই নাই। এই জন্যই আমি বলছি তোমরা আমার, কারণ আমি তোমাদের এত আদর করে বানাইছি, এমন আদর করে কোন প্রাণী আমি বানাই নাই। আমি তোমাদের এতটা মায়া করি, যেই মায়া সন্তানকে মা বাবা করে না, মা বাবাকেও সন্তান করে না। বরং তাকায় দেখ, যে দুনিয়াতে যে যাকে মায়া করে পেছনে স্বার্থ আছে, স্বার্থ। মা বাবার স্বার্থে আঘাত লেগে গেছে, মা বাবা সন্তানকে জবাই করে ফেলেছে। আদালতে গিয়া মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে। আবার সন্তানের স্বার্থে আঘাত লেগেছে, মা বাবাকে হত্যা করেছে, মামলা দিয়েছে। আছে না নাই? তাহলে দুনিয়াতে সব স্বার্থপর, কেউ কারো স্বার্থ ছাড়া পেছনে ঘুরে না। রে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি, আমার কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহ স্বার্থপর হইতাম, তাহলে আমার দেওয়া পানি যারা ভোগ করো, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করো, আমার দেওয়া বাতাস ভোগ করিয়া আমার বিরোধিতা করো, আমি আল্লাহ তোকে ঘুমের ঘরে মেরে ফেলতে পারতাম, মারি নাই। আমি খানাও বন্ধ করি নাই, আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিলাম, তুমি ছিলা এতটাই দুর্বল, আমি আল্লাহ তোমার সম্মান সবল বাড়ায় দিলাম, শক্তি বাড়ায় দিলাম। এই গোলাম, আজকে যার জন্য জীবনটা দেওয়ার জন্য পাগল, তারা তোমার কেউ আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে তোমার সদস্য পদটাই কাটবে না, কল্লা কেটে ফেলবে। ঠিক নেই? এই প্রমাণ কি আপনাদের জানা আছে না নেই? আমি আল্লাহ তোমাদেরকে আমার বান্দা বললাম কেন? কারণ আমি আল্লাহ তোমাদের বেশি মোহাব্বত করি। এমন মায়া দুনিয়ায় তোমাদের কেউ করে নাই। আমি আল্লাহ পাক তোমাকে নাইয়ের থেকে বানাইছি, তোমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম এক ফোঁটা পানির মাধ্যমে। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে বানাইছি, কত আদর করে তুমি জানো না। এই জ্ঞানীরা, মাথা খাটাই একটু চিন্তা করো। পণ্ডিতি তো কম করলা না, বাহাদুরি তো কম করলা না। একটু নিজের প্রশ্ন করো। জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান, প্রথম আসমানের উপরে হলো আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা আসমান আল্লাহ বানায় রাখছেন, এত বিশাল। আবার এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে ফাঁকা জায়গা 500 বছরের দূর। এইভাবে শুধু 7টা আসমান না, 7টা জমিন আল্লাহ বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল 7টা আসমান আমি টানায় রাখলাম, একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, নড়াচড়াও করে না। আমি আল্লাহ যেইভাবে হুকুম দিয়ে রাখছি ওইভাবেই তারা পালন করে। ও গোলাম, ভালো করে নজর করে দেখো, 7 আসমান 7 জমিন। আমি আল্লাহ এত বিশাল আসমান, এত বিশাল জমিন, 7টা করে আমি সব একসাথে বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? 6 দিন। আর তোমার মতো বান্দাটা এক ফোঁটা পানির থেকে বানাইতে মায়ের গর্ভে সময় লাগছে কত জানুনি? 210 দিন। কয়দিন? 7 মাস তোমাকে বানাইতে লাগছে। বিশাল বড় আসমান, 7 আসমান ও 7 জমিন,
বানাইতে আমার সময় লাগলো মাত্র 6 দিন। আর তুমি কত বড়, আসমানের তুলনায় তোমার কোনো অস্তিত্বই নেই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? তো পড়লেন না কেন? চুপ থাকলেন কেন? সবাই একবার পড়েন তো। একবার পড়েছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় দরুদ বড় দামি জিনিস, ফজিলতের জিনিস। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, যে দুনিয়াতে যত দোয়া আছে দরুদবিহীন দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে দোয়া আসেনি, যতদিন দোয়া করছেন দরুদ ছাড়া, এই দোয়া আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে পৌঁছে নাই, কবুল হয় নাই। দরুদ থাকবে না, দোয়া থাকবে, এই দোয়ার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আপনাদের লোক নাই, আওয়াজ বন্ধ করতে পারে না। এটা একটা কথা হইলো। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে হযরতদের কথাগুলো সহিহ তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের ইজ্জত ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের সূরা জুমারের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে, মূলত আমি আল্লাহ নিজেই বলতেছি, হে দুনিয়ার আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করিয়া, অপরাধের দ্বারা, অন্যায় করে নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, তোমরা আল্লাহর দয়া, অনুগ্রহ, রহমত থেকে কেউ নিরাশ হও না, ফিরে যেও না। কেন?
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, হে দুনিয়ার উম্মতেরা, আল্লাহর কাছে যারা কৃত গুনাহের জন্য অনুতপ্ত হবে, প্রত্যাবর্তন করবে তওবার মাধ্যমে, নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন কোরআন আমি আমার কাছে বড় দামি, এবং এই আয়াত আমার কাছে আরো বেশি মূল্যবান, বেশি দামি। কেন? আল্লাহ যত বড় দয়াময়, আল্লাহ পাক যতটা দয়াশীল, এটা ব্যক্ত করেছেন আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতের দ্বারা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। একজন মানুষও এই আহ্বানের বাহিরে নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের এই তওবার আহ্বানের ভেতরে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা প্রমাণ করেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। এবং এটাও বিপরীত লাইনের কথা যে আল্লাহ একটা সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য চান না কেউ জাহান্নামে যাবে। একটু খেয়াল করি। প্রথম কথা হলো আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দিবেন বলে আশা দিয়েছেন এই আয়াতের দ্বারা। দ্বিতীয় কথা হলো পৃথিবীর কোন বান্দা বান্দিকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জাহান্নামে দিতে চান না, তাও এই আয়াত প্রমাণ। তো অনেকে বলবেন তো আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন কেন? এর অনেক জবাবের একটি জবাব হলো দুনিয়াতে কিছু মানুষ সে ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, জেনে শুনে বুঝে। যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাব। ফেরাউনকে মুসা নবী জান্নাতের পথে দাওয়াত দিছেন কি দেন নাই? ফেরাউন সবকিছু জেনে বুঝে শুনে এরপরও কি মানছেন? তাহলে বোঝা গেল সে যে জাহান্নামে গেল কি অজান্তে না জেনে শুনে? নমরুদকে ইব্রাহিম নবী দাওয়াত দিছেন কি দেন নাই? মানছেন? তাহলে নমরুদ জেনে শুনেই জাহান্নামের পথে আগায় গেছে। আবু জাহাল, আবু লাহাবকে আপনার আমার নবী দাওয়াত দিছেন না দেন নাই? আবু লাহাব, আবু জাহাল মেনেছে? জেনে শুনেই তারা জাহান্নামের পথে চলে গেছে।
তো যারা ইচ্ছা করে জাহান্নামে যাবে আল্লাহ এদের বাধা দিবেন না। বাধা যা দেওয়ার তো দিছেন, নবীদেরকে পাঠাইয়া বাধা দিছেন, এই গুনাহ করিও না। এরপরে আল্লাহ নিজে প্রত্যেক দিনের প্রত্যেক রাতের শেষ ভাগে তওবা কবুলের জন্য আল্লাহ প্রথম আসমানে আসেন। এটা জানেন তো? কোন দিন আসেন? কোন টাইমে আসেন? শেষ ভাগে আসেন। কেন আসেন? বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে? দিতে না নিতে? দিতে। কিন্তু আপনাদের তো কিছু দরকার নাই, আছে? ঘুমান কিভাবে? আপনারাই বলতেছেন আল্লাহ দিতে আসেন ভোর রাত্রে, শেষ রাতে, আপনারা ঘুমান কিভাবে? আর ঘুম থেকে উঠে বলবেন আমি পেলাম না, এই ধোঁকা আর কত? আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক কোন মানুষকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, তার প্রমাণই আয়াত। তওবার দরজা খোলা। দেখবেন হাসতে হাসতে কিছু মানুষ আমাদের আপনজনের মধ্যে বলে ফেলবে, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? বলে না? বলে না? এত সওয়াব রাখবো কই? এত ওয়াজ মাহফিল দিয়া হবে কি? এই কপাল ভরা মুসলমানের বাচ্চা একবারও বলে না এত সিনেমা হল দিয়া হবে কি? যাত্রা গান দিয়া হবে কি? একবারও সে বলে এত তাবলীগ দিয়া কি হবে? মাদ্রাসা দিয়া কি হবে? ওয়াজ মাহফিল দিয়া কি হবে? বলে না? বলে না? তাহলে সে জেনে শুনেই কিন্তু জাহান্নামের পথে আগাইতেছে। কথা ঠিক না? আল্লাহ পাক ওই পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডেকেছেন, আসো তওবা করো, যেই লাইনেই থাকো। আল্লাহ যদি এখানে শুধু মুমিনকে ডাকতেন, মুসলমানকে ডাকতেন, তো ভিন্ন মানুষ বাদ হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যেই শব্দের ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শামিল। শব্দটা কোরআনের ভাষায় হলো আব্দ, বাংলা বা উর্দুতে আমরা বলি বান্দা। বলুন তো, বান্দা বলতে কি শুধু আমরাই? পৃথিবীর প্রত্যেকটা মানুষই কার বান্দা? হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানরাও আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষগুলো আল্লাহ বান্দা বলে ডাকছেন। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত দয়া থেকে তোমরা কেউ ফিরে যেও না, বরং আমার দরওয়াজায় ফিরে আসো, তওবা করো, মাথা নত করো, অনুতপ্ত হও। তোমার জীবনে গুনাহ করতে গিয়ে একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড় বানাইতে তোমার 30, 40, 50 বছর কেটে গেল। আর আমার কাছে যদি বিনয়ী হইয়া তওবা করে ক্ষমা চাও, তোমার 50 বছরের গুনাহ ক্ষমা করতে আমার সময় 1 সেকেন্ড লাগবে না। তোমার গুনাহ করে পাহাড় বানাইতে 50 বছর লাগছে, আর আমি তোমাকে গুনাহমুক্ত করার জন্য কয় বছর লাগবে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা
মেরা নেগাহদার। বান্দা বলে আল্লাহ ডাকলেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর বান্দা। এখানে আরো মজার কথা, আল্লাহ শুধু বান্দাই বলেন নাই, আল্লাহ আরো আদর করে মায়া করে বলেছেন আমার প্রিয় বান্দা। ইয়া ইবাদি, বান্দা বললেই তো বোঝা যায় সব আল্লাহর বান্দা, কিন্তু আমার বান্দা কেন বললেন? আমার বলার তো কোনো প্রয়োজন হয় না। আমার কেন বলেছেন? এর কয়েকটা কারণের প্রথম কারণ, জমিনের মধ্যে সব আল্লাহর বান্দা, কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়া 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 করতে 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 আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। তারা এখন আল্লাহকে মানে ঠিক, তবে তার সাথে অন্য কেউ তার সমকক্ষ মনে করে। যেমন ইহুদি ধর্মের মানুষেরা ওজায়ের নবীকে ধর্মগুরু মনে করে, অনেক বড় খোদার আসিনে সমাসীন মনে করে আসনে। খ্রিস্টান লোকেরা ঈসা নবীকে বড় দামি মনে করে। ওদের মধ্যে কেউ সীমা লঙ্ঘন করে বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। বৌদ্ধ ধর্মের মানুষ গৌতম বুদ্ধকে ধর্মগুরু মনে করে, খোদার আসনে সমাসীন মনে করে। আল্লাহ কয়, এই গোলাম, তোমরা যারা দুনিয়ার মোহে পড়ে আমি তোমাদের মাবুদ, তোমরা যে আমার বান্দা ভুলে গেছো। আমি বললাম তোমরা ঈসা নবীর বান্দা না, উজায়েরের বান্দা না, গৌতমের বান্দা না, বরং তোমরা সব আমি আল্লাহর বান্দা। তোমরা যাদেরকে খোদা মনে মনে ভাবো তারও আমি বানাইছি, তোমাকেও আমি বানাইছি। ঈসা নবীকে আমি সৃষ্টি করলাম, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি। অতএব ঈসা আমার গোলাম, তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা। ইহুদি ধর্মের মানুষ, ওজায়েরেরও আমি বানাইছি, তোমাদেরও সৃষ্টি আমি করেছি। ওজায়ের আমার বান্দা, তোমরাও আমার বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের একমাত্র মালিক, আমি তোমাদের মাবুদ। এতদিন ভুলের মধ্যে ছিলা, আসো এবার ফিরে আসো, তওবা করো, সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বানায় দিব। বৌদ্ধ ধর্মের মানুষেরা, তোমাদের গৌতম বুদ্ধ যাকে তোমরা খোদা খোদা মনে মনে ভাবো, সেও তোমাদের খোদা না। তোমাদের খানার প্রয়োজন তোমাদের গৌতম দেয় নাই। এই জগতের মানুষ, সূর্যের আলোর প্রয়োজন কেউ দেয় নাই, আমি দিয়েছি। বাতাস তোমার অতি জরুরি এক বস্তু প্রয়োজন, কেউ দেয় নাই, আমি দিয়েছি। চলার মতো রাস্তা আমি দিয়েছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করেছি, আর কেউ করে নাই। কারণ তোমরা কারো বান্দা না, তোমরা আমারই বান্দা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি আল্লাহ বান্দা শুধু বানাইছি তা না, আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি এর মধ্যে বান্দা তোমাদের মর্যাদা সবার উপরে দিলাম। জমিনের মধ্যে আমি কুকুরকেও খানা দেই, গর্তের পিপিলিকারও খানা দেই। আমি আল্লাহ নদীর মাছের খানার আয়োজন করি। ও গোলাম, কিন্তু বান্দা তোমার জন্য যে খানার আয়োজন করেছি, পৃথিবীর মধ্যে বড় দামি এবং পবিত্রর মতো আয়োজন করেছি, ও বান্দা তোমার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মতো দামি
কোনো প্রাণী আমি বানাই নাই। এই জন্যই আমি বলছি তোমরা আমার, কারণ আমি তোমাদের এত আদর করে বানাইছি, এমন আদর করে কোনো প্রাণী আমি বানাই নাই। আমি তোমাদের এতটা মায়া করি, যেই মায়া সন্তানকে মা বাবা করে না, মা বাবাকেও সন্তান করে না। বরং তাকায় দেখ, যে দুনিয়াতে যে যাকে মায়া করে পেছনে স্বার্থ আছে, স্বার্থ। মা বাবার স্বার্থে আঘাত লেগে গেছে, মা বাবা সন্তানকে জবাই করে ফেলেছে। আদালতে গিয়া মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে। আবার সন্তানের স্বার্থে আঘাত লেগেছে, মা বাবাকে হত্যা করেছে, মামলা দিয়েছে। আছে না নাই? তাহলে দুনিয়াতে সব স্বার্থপর, কেউ কারো স্বার্থ ছাড়া পেছনে ঘুরে না। রে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি, আমার কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহ স্বার্থপর হইতাম, তাহলে আমার দেওয়া পানি যারা ভোগ করো, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করো, আমার দেওয়া বাতাস ভোগ করিয়া আমার বিরোধিতা করো, আমি আল্লাহ তোকে ঘুমের ঘরে মেরে ফেলতে পারতাম, মারি নাই। আমি খানাও বন্ধ করি নাই, আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিলাম, তুমি ছিলা এতটাই দুর্বল, আমি আল্লাহ তোমার সম্মান সবল বাড়ায় দিলাম, শক্তি বাড়ায় দিলাম। এই গোলাম, আজকে যার জন্য জীবনটা দেওয়ার জন্য পাগল, তারা তোমার কেউ আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে তোমার সদস্য পদটাই কাটবে না, কল্লা কেটে ফেলবে। ঠিক নেই? এই প্রমাণ কি আপনাদের জানা আছে না নেই? আমি আল্লাহ তোমাদেরকে আমার বান্দা বললাম কেন? কারণ আমি আল্লাহ তোমাদের বেশি মোহাব্বত করি। এমন মায়া দুনিয়ায় তোমাদের কেউ করে নাই। আমি আল্লাহ পাক তোমাকে নাইয়ের থেকে বানাইছি, তোমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম এক ফোঁটা পানির মাধ্যমে। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে বানাইছি, কত আদর করে তুমি জানো না। এই জ্ঞানীরা, মাথা খাটাই একটু চিন্তা করো। পণ্ডিতি তো কম করলা না, বাহাদুরি তো কম করলা না। একটু নিজের প্রশ্ন করো। জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান, প্রথম আসমানের উপরে হলো আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা আসমান আল্লাহ বানায় রাখছেন, এত বিশাল। আবার এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে ফাঁকা জায়গা 500 বছরের দূর। এইভাবে শুধু 7টা আসমান না, 7টা জমিন আল্লাহ বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল 7টা আসমান আমি টানায় রাখলাম, একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, নড়াচড়াও করে না। আমি আল্লাহ যেইভাবে হুকুম দিয়ে রাখছি ওইভাবেই তারা পালন করে। ও গোলাম, ভালো করে নজর করে দেখো, 7 আসমান 7 জমিন। আমি আল্লাহ এত বিশাল আসমান, এত বিশাল জমিন, 7টা করে আমি সব একসাথে বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? 6 দিন। আর তোমার মতো বান্দাটা এক ফোঁটা পানির থেকে বানাইতে মায়ের গর্ভে সময় লাগছে কত জানুনি? 210 দিন। কয়দিন? 7 মাস তোমাকে বানাইতে লাগছে। বিশাল বড় আসমান, 7 আসমান ও 7 জমিন বানাইতে আমার সময় লাগলো মাত্র 6 দিন।
আর তোমাকে, তুমি কত বড়, আসমানের তুলনায় তোমার কোনো অস্তিত্বই নেই। মাত্র 1 থেকে 1.5 হাত লম্বা তোমার ওজন, মায়ের গর্ভে তোমার ওজন 3 থেকে 3.5 মতো। এই বাচ্চাটাকে তোমার মায়ের গর্ভে বানাইতে আমার 7 মাস লাগলো কেন? চিন্তা করো। কুত্তা শুয়ারে আমি আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দেই না, মানুষ তোমাকে দিয়েছি। তোমরা মানুষ, আমরা কি মানুষ কারে কয়? যে বে আকল, আকল জ্ঞান নাই, না যার হুশ জ্ঞান আছে তাকেই তো মানুষ বলি। এরে আল্লাহর গোলাম, আমরা আগে শুনতাম, জানতাম, আপনাদেরও বলতাম, মুরব্বীরা বলতেন মানুষ কারে কয়? যার মান আছে, যার হুশ আছে, দুইটার সমন্বয় মানুষ। এটা সন্ধি বিচ্ছেদ করে আবার সন্ধি করায় দিল, মান প্লাস হুশ, দুইটা মিলে কি হইছে? মানুষ। কিন্তু এখন তথ্যর যুগ এসে গেছে, এখন সেই মোহব্বতের মতো অন্ধ কথা কেউ শুনতে চায় না। তথ্যের মধ্যে গিয়ে দেখে কয় কথাটা যদিও আকলে ধরে, কিন্তু তথ্যের ভিত্তিতে এটা সঠিক নয়। কারণ মানুষের শেষের স আর হুশের স এক না। হুশ লাগতে তালেবের স, আর মানুষের স লাগতে আছে, ব্যবধান আছে না নেই? তাহলে মানুষ মান হুশ থেকে মানুষ নয়। তারপরও মুরব্বীরা বলতেন, তাদের মেধা দিয়া চিন্তা চেতনা, যে একটা মানুষ বেহুশ হইলে তারে মানুষ বলে না, সে পাগল। ওই হাইসিয়াতে বলছেন। এরকম অনেক কথা আমরাও শুনে শুনে বলতাম, যেমন মাংস, কি বলি? মুরব্বীরা বলতেন গোশত বলবা, মাংস কেন বলবা? অনেক সময় সন্ধি বিচ্ছেদ ঘটায় দেখাইতেন, মা প্লাস অংশ 2 মিলে হলো মায়ের অংশ। কিন্তু এটাও ভুল, কারণ মাংসর স আর অংশের স এক না। এখন এগুলো ভুল, তথ্য সঠিক নয়। কিন্তু তাদের আকলে বুদ্ধি পেঁচে মুসলমানের ঐতিহ্য নিয়ে বলছেন, মুসলমান তুমি মাংস বলবা কেন? তুমি গোশত বললে তো চিনবে না, এমন কোন বাঙালি নাই। ভাইরা আমার, এইভাবে আমরা বলতাম অনেক কথা, আমরা আপনাদের শুনাইছি। আসলে এগুলো না, যেমন বাংলা ভাষা মাংস, বাংলা ভাষা কি এটা মাংস বললে যে বিশাল গুনাহ হবে তা না, কিন্তু ঐতিহ্য আছে না, মুসলমানের একটা ঐতিহ্য। হিন্দুরা জল বাংলা ভাষা না, কথা বলেন না, তো বলেন জল বলেন, কি বলেন আপনারা? পানি বলেন কেন? মাংসের বেলায় বাংলা ভাষা ঠিক আছে, জলের বেলায় বন্ধ কেন? একটা হিন্দুরে বলবেন তোরে 100 টাকা দিন পানি কর, রাজি হইবে? রাজি হবে না। ঐতিহ্য, জল বাংলা ভাষা ঠিক, জল বললে গুনাহ নেই, বাংলা ভাষা। কিন্তু মুসলমানের ঐতিহ্য কেউ জল বলে না। গুনাহ এক জিনিস, না বলা ভিন্ন জিনিস। ভাইরা আমার, বড় কঠিন জিনিস। ওয়াজ করুনির ঘটনা বলতাম, আলেমরা মুরব্বীরা বলতেন দান দান শহীদ করছেন, নবীরটা শুইনা বলতাম না? মাঠের মানুষ কান্ত, কিন্তু তথ্য নিয়ে দেখলাম এই ঘটনার কোনো ভিত্তি নাই। আমরাও বলছি, বড় বড় মুরব্বী যারা, যাদেরকে আমরা অনুসরণ করে চলতাম, খেয়াল করতাম, এমনও কথা তারা বলতেন, আমরাও শুনে শুনে বলতাম। এখন দেখি কথাটা হাদিস হিসাবে বলতাম, আসলে হাদিস না। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, অনেকে এটাকে হাদিস বলতেন, আসলে এটা হাদিস না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের কপাল খুলে গেছে। কেউ যদি অনিচ্ছায় ছোটখাটো মার্জিত ভুল করে, আল্লাহ এটা অগ্রিম ক্ষমা। কিসের কারণে?
মুহাম্মদের উম্মত, আখিরি নবীর উম্মত হওয়ার বরকত। ছোটখাটো অনিচ্ছায় যদি কেউ ভুল করে, মার্জিত, অমার্জিত না, তাহলে এটা অগ্রিম ক্ষমা। কিন্তু ভুলের মধ্যে আবার কিছু আছে অমার্জিত ভুল। দুইজনে হাসি তামাশা করতে করতে একটা ঘুষি মেরে বলেছে, তো ঘুষি দিতে চাইছিল একজনে, এক জায়গায় গিয়ে লাগছে আর এক জায়গায় হেতু মরে গেছে। এটার জরিমানা হবে না? ইসলামী আইনও হবে, দুনিয়ার আইনেও জরিমানা হবে। এটা মার্জিত নয়, অমার্জিত হয়ে গেছে। যাই হোক, একটু ব্রেন খাটাইয়া চিন্তা করেন, আপনারা মানুষ, বিশাল আসমানের জমিন বানাইতে মাত্র 6 দিন লাগলো। আর আপনার আমার বান্দা, আপনি আমি এক ফোঁটা নাপাক পানির থেকে আসছি, মাত্র মায়ের গর্ভে 7 মাস লাগলো কেন? কোনদিন চিন্তা করছেন যে এত বিশাল আসমান জমিন বানাইতে লাগলো মাত্র 6 দিন, আর আমার মতো 1.5 ব্যাটারি বানাইতে 7 মাস কেন? চিন্তা করা দরকার। قال النبي صلى الله عليه وآله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, নিজেকে নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, খালেককে নিয়ে গবেষণা করবা না। কারণ গবেষণা করলে তোমার ব্রেন হ্যাং হয়ে যাবে। কারণ খালেককে নিয়ে গবেষণা করার মতো মেমোরিতে যেই পরিমাণ জিবি থাকা দরকার, ওই পরিমাণ জিবি নাই। তোমার মেমোরির জিবি 2, তুমি যদি 8 জিবির সাথে ঝগড়া করো, যা আছে ভিতরে আমারটাই ঢুকায়, তাহলে কম্পিউটার, মনিটর, পিসি, গোষ্ঠী সুদ্ধা সব হ্যাং হয়ে যায়। ভাইরা আমার, একটু খালেকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন লাগলো। আপনার আমার মতো একটা ছোট্ট বান্দা বান্দি, এক ফোঁটা পানির থেকে বানাইতে আল্লাহ কুদরতের ক্ষমতায় 7 মাস লাগবে কেন? আল্লাহ তো কোন বললে পাইয়ে কোন হয়ে যায়। এত সময় লাগাইলেন কেন? এর 1 নাম্বার জবাব হলো, আল্লাহ কয় ভালোবাসা মুহাব্বতের জিনিসটা বানাইতে সময় লাগে। আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, পৃথিবীতে দ্বিতীয় আর একটা মানুষ পাওয়া যাবে না এই পরিমাণ ভালোবাসা আমাকে কেউ দিছেন। হ্যাঁ, ভালোবাসা আছে, পেছনে স্বার্থ আছে। দেখেন না, আপনাদের কোনো ক্ষতি করি না, বরং গাধার মতো 12টা মাস দৌড়াই আপনাদের পেছনে। সব আলেমরা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, বিনিময়ে 1 টাকা আপনারা বেতন দেন না। আপনাদের পেছনে কেন দৌড়াই? দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, 12টা মাস ঘরের চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, ছুটি নিতে হইলে অনুমতি নেওয়া লাগে কমিটির থেকে, না হয় ছুটি নাই। অনুমতি না নিয়ে গেলে না জানি আবার বেতন কেটে দেয়। বেতনের ধাক্কা কত? কয় 10,000, পুরাটানি কয় 6 মাস বাকি। কমিটির যে বেশি দায়িত্বশীল বড়, সে টাকাওয়ালা অনেক, কিন্তু সে মাসে বেতন দেয় 100 টাকা। ঠিক নেই? আর একজনে দেয় 10, আর একজনে 5 টাকা, এরকম উঠাইতে 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 6 মাস বাকি। অথচ একজন ইমাম কেন, এই মাদারীপুরের সব ইমামের বেতন একজনে দিতে পারে এরকম টাকাওয়ালা নাই। কপাল পুড়লে করার কি? কপাল যদি পুড়িয়া যায়, সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই, কে সে? রাহমাতুল লিল আলামিন। কপালটা যদি পুড়িয়া যায়, আমার নবীর মতো নবী বয়ান করলেও কালেমা মুখে আসে না। এরকম কপাল পোড়া আছে দ্বিতীয় দিন, জানলে যে একটার নাম কর না। নবীর মতো ব্যক্তির, যে নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছ? যেই নবীর 63 বছর হায়াতে একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য
যেই নবীর জিন্দেগিতে নবী একদিন একটা গালি কাউকে দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনদিন গালির জবাবও কাউকে দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, নবীর হায়াতে কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। সেই নবীর নির্ভেজাল বয়ানেও কালেমা পড়ে না, কি পরিমাণ কপাল পোড়া। কে? আবু জাহেল। কে? আবু জাহেল। আর আল্লাহ যদি কপাল খুইলা দেয়, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে বাড়ি যায়। কে? দেখছেন নি কারবা? কপাল পুরছে তো পুরছে, মুহাম্মদ বয়ান দিতেছে, কাম হয় না। আর খুলছে কপাল তো নবীকে জবাই করতে সেও সে পাক্কা মুসলমান হয়ে গেলেন। 27 বছরের ওমর। এটাই কিন্তু কঠিন একটা পয়েন্ট। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, আপনারা তো বয়ান কম জানেন না। মিথ্যা কথা বলা হারাম সবাই জানেন, গীবত করা হারাম সবাই জানেন, গালি দেওয়া হারাম সবাই জানেন, অন্যের হক নষ্ট করা হারাম তাও জানেন। এরে আল্লাহর গোলাম, মদ পান করা হারাম, কাউকে অন্যায় ভাবে গালি দেওয়া হারাম, কাউকে হত্যা করা হারাম, সব আপনারা জানেন। পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সব আপনারা জানেন। এরপরও তাবলীগওয়ালাদের কি দরকার আপনাদের পেছনে দিন রাত্র দৌড়াবে? পীর সাহেবরা কেন দৌড়াবে? আলেম ওলামারা কেন দৌড়াবে? 12টা মাস। অথচ আমাদের তো আজকে দরকার ছিল চট্টগ্রামের হিলটেক্সের পাহাড়ে ঢুইকা বয়ান করার, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা আমগো মুসলমানদেরকে বেড়া চাকায় ফালাইয়া দিতেছে। আজকে বয়ান তো করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগা, যেখানে কাদিয়ানি বানাইতেছে টাকার লোভে ফালাইয়া মুসলমানকে, কিন্তু ওখানে যাওয়ার কোনো টাইম নাই। আপনাদের পেছনে সময় দিতে 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 হুশই নাই, খানাও নাই, ঘুম নাই। এরপরও পরিণাম ফল বড় খারাপ। আপনাদের কোনো পরিবর্তন নাই, বরং আপনারা বিনিময় কিছুই দেন না, দেন গালি, দেন করেন বিরোধিতা। আমরা তো সব শুনি, সব জানি, আমরা তো অন্ধ না, আমরা তো বধির না। আপনারা যত গালি দেন সব কানে আসতেছে, জবাব দেই না। আপনারা সুযোগ পাইলেই তাবলীগের বিরুদ্ধে লেখালেখি করেন, তাও আমরা জানি। আপনারা সুযোগ পাইলে কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরুদ্ধে লেখেন, তাও জানি। সুযোগ পাইলে আপনারা চরমনের বিরুদ্ধে লেখেন, তাও আমরা জানি। এরপরে একটা গালিও আমরা দেই না, বরং দেখলে আগে সালাম দেই, হাসি মুখে আপনাকে বুকে আলিঙ্গন করি। কেন? আপনার শরীরটা আমার শরীরে লাগাইলে আপনার শরীরের মধ্যে অনেক মেশকের ঘ্রাণ আছে, এই জন্য না। বরং তুলনামূলক আপনার কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, এক সপ্তাহ গোসল ঠিক মতো করতে পারেন না, দুর্গন্ধ, পোশাকটা ঠিক মতো ধুইতে পারেন না, দুর্গন্ধ। এরপরেও কিন্তু কোনো আলেম গালি দেয় না। আপনার গালি শুই না, হাসি মুখে সালাম দেয়, বুকে লাগাইয়া আলিঙ্গন করে। কারণটা কি? কোনো কারণ না। আপনারা টাকা দেন তাও না, একটাই মাত্র কারণ, এ জমিনের উলামায়ে কেরাম নবীর আশিক, নবীর বন্ধু, নবীর মুহাব্বতের ওয়ারাস। এরা নবীর আদর্শ অন্তরের মধ্যে লালন করে 24 ঘন্টা। আমার নবীরে কত বেঈমানেরা গালি দিল, আমার নবীরে কত বাজে কথা বলল, আমার নবীর ঘর চারপাশ থেকে আটকাইল নবীরে জবাই করবে। আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী এত গালি শুনলে একটা গালির জবাব নবী দেন নাই। আমার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই আদর্শ লালন করার পর কেউ কাউকে কিছু বলি না, বরং রাতের বেলা যায় নামাজ বিছাইয়া, যেই সময় আমার মাওলা পাক হাজির, ওই সময় আল্লাহর খাস গোলামেরা যায় নামাজে কাঁদে, আল্লাহ তোমার দ্বীনের কাজে যাইয়া একটা গালিও কাউকে দিলাম না, মানুষের পায়ে ধরে 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 দাওয়াত দেই। ও নবীর কথা বলি রে আল্লাহ, কাউকে বলি না ব্যবসা ছেড়ে দাও, কাউকে বলি না বাবা তুমি চাকরি ছেড়ে দাও, কাউকে এই কথা বলি না তোমরা স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, বরং সবাইকে তো নবীর সুন্নতের কথাই বলি। নবীর আদর্শে ব্যবসা করলে বরকত হবে তাই বলি, ক্ষতি তো করি না। ও আল্লাহ, তারপর তোমার বান্দারা কত গালি
দেয়, কত বাজে কথা বলে। ও আল্লাহ, তুমি দয়া করে হেদায়েত দাও। এইভাবে আল্লাহর কাছে বলতেছে, কান্নাকাটি করতেছে। আর যারা গালাগালি করতেছে, একদল হেদায়েত পাইতেছে, আর একদল দুনিয়াতে মরার আগে ধ্বংস হয়ে যাইতেছে। একদলে না বুঝা গালি দিছে, পরে কয় হুজুর ভুল হয়ে গেছে, মাফ করেন, আল্লাহ হেদায়েত দিছে। আর একদল গাদ্দারি করতে 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 মরার আগে বিছানায় পঙ্গু হয়ে গেছে। আছে না নাই? আপনাদের জানা না থাকলে আমাদের জানা আছে, কারণ লক্ষ মানুষের সামনে কথা বলি প্রমাণ ছাড়া না। ভাইরা আমার, বড় দুঃখ, আমার আল্লাহ কত বড় দয়ার মালিক। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার বান্দা বলার কয়েক কারণের 2 নাম্বার কারণ হলো আমি তোমাদের বেশি আদর করে বানাইছি। তুমি যখন দুনিয়াতে আসবা, তোমার আব্বা আম্মা তোমার জন্য এক ফোঁটা খানার আয়োজন করে নাই। আমি আল্লাহ চাওয়ার আগে নিজে মহব্বত করে খানার আয়োজন করেছি। তুমি দুনিয়াতে আসছো, হাঁটতে পারো না, কথা বলতে পারো না, শুধু তোমার কান্নার আওয়াজ। তোমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না আম্মু আমারে খানা দাও। রাতের বেলা গরম লাগে, বলতে পারো না আম্মু পাখা দাও। তোমার একটাই বুঝে কান্না, 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 কান্না। এই কান্নায় কি চাও? আমি মাওলা বুঝার মতো আমি একটা চুম্বুক লাগাই দিছি তোমার মায়ের ভিতরে। তোমার কান্না দিয়া কখন তুমি কি চাও তোমার মা বুঝে, বাবা বুঝে না। বাবা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। মা কয় 5 মিনিট আগে খানা দিলাম তো কাঁদে কেন? মা কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই কান্না চলতেছে। আম্মা জান, আল্লাহর মহব্বতে বান্দার সাথে, বাচ্চার সাথে মায়ের একটা কানেকশন লাগাই দিছে। আপনি বয়ান থেকে রাতের গভীরে বাসায় যাবেন, দরজায় গিয়ে মোবাইল করবেন, ধরে না, রিং হয়, রিসিভ হয় না। দরজায় ধাক্কা দিলেন, দরজা খোল, মনে হয় যেন তারা মরেই গেছে, কোনো আওয়াজ নাই। কিন্তু আপনার স্ত্রীও শুনে না, মোবাইল বাজতেছে, ধরে না, মনে হয় মরণের ঘুম দিল নাকি। এই সন্দেহে আপনি দাঁড়ায় রাত, কিন্তু দেখছেন কঠিন ঘুম। মা ঘুমায় গেল, বাম পাশে বাচ্চাটা পড়িয়ে আছে, মা অচেতন। বাচ্চাটা হালকা ভাবে একটু আওয়াজ দিছে, সাথে সাথে চুম্বকের মতো মা সজাগ হয়ে গেছে। ঘুমের ভিতরে তো মানুষ বেহুশ, ঘুমের মধ্যে মানুষ মরা। আমরা দোয়া করি কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরে গেলাম, এই দোয়াই তো করি। তাহলে একটা ঘুমের মধ্যে মা মরা, কিন্তু দেখছেননি, শুনছেননি কোনদিন বাম পাশে যে একটা শিশু বাচ্চা, মা যদি পইরা যায় বাচ্চার উপরে, ঘুমের মধ্যে মইরা যাইব না? কিন্তু শুনছেননি কোনদিন মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে বইরা গেছে? শুনছেন কোনদিন? খাটের থেকে বইরে গেছি গা, বাচ্চার উপরে পড়ে না। কি ভাবছেন? ওই মাওলাকে চিনলা না রে বাবা? আমার কেমন দয়ার মালিক, একটু নজর করো। বাহাদুরি জীবনে করলা, কিন্তু সম্মান তো কোথাও পাইলা না, বরং সব জায়গায় তোমার উপরে বরদোয়া। তোমার মা পর্যন্ত চাই তুই মরে যা, তোমার বাবা চাই তুমি মরে যাও। এর যুবক, তোর চরিত্রটা তো খারাপ, মাও দোয়া করে না, মনে কষ্ট। তোর চরিত্রের কারণে বাবার মনে কষ্ট, মুরব্বীদের অন্তরে কষ্ট, কারণ এই মোবাইল দিয়া সারাটা রাত কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া জীবন নষ্ট করলি। সারাটা রাত মোবাইল চালাইয়া তোর জিন্দেগি বরবাদ করে ফেললি। বুঝলি না রে বাবা, কবরের আযাব সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে মোবাইলে দিয়ে তাকায় সারা রাত কবিরা গুনাহ করছো। যাদের কলবের চক্ষু খোলা আছে তারা চেহারা দিয়ে তাকাইলে বলে দিবে তুই কি গুনাহ করছো রাতের বেলা। অন্যদিকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলে জানোনি? আজকে গুগলের মধ্যে গিয়ে সার্চ দিয়ে দেখিস, এই মোবাইল চালাবার কারণে অল্প টাইমেই দেখবি বিছনায় পড়ে যাবি। চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না, কান থাকবে, কানের পাওয়ার থাকবে না। এই মোবাইলের কারণে তোর চরিত্র নষ্ট, কেউ তোরে ভালো জানে না, মনে মনে সবাই বরদোয়া করে, তুই মরে গেলে সবাই খুশি। ওদিক দিয়া তোর কিডনি ড্যামেজ হয়ে গেছে, অপর দিক থেকে তোর হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, পড়লে মনে থাকে না, আধা ঘন্টার বেশি পড়তে পারো না, মাথা ঘুরায়, সব ধ্বংস হয়ে যাইতেছে।
মরার আগে বিছানায় পড়ে যাবে রে যুবক, কাউকে কাছেও পাবি না, কেউ কাছে আসবে না, কারণ তোর চরিত্র খারাপ। এই 25-30 বছরে এইটাই কামাই করলি যে মইরা গেলে সবাই খুশি হবে, এই তোর জীবনের কামাই। এমন একটা গুণ তো অর্জন করতে পারো না। তোমার এই গুণের কারণে মা দোয়া করবে, বাবা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, উলামায়ে কেরাম দোয়া করবে, এমন গুণ অর্জন করতে পারো নাই। পেছনে পেছনে শুধুই চরিত্র ধ্বংসের কাজ করলা, বিনিময় না দুনিয়া পাইলা, না কারো ভালোবাসা পাইলা, না কারো দোয়ার কাজ পাইলা। মরার পরে কেউ দোয়াও করবে না তোমারে নিয়ে। আর যদি চরিত্রটা ভালো রাইখা লেখাপড়া করে যাও, সবাই কলেজে দিয়া দোয়া করবে, ছেলেটা বড় স্কুলে পড়লে কি হবে, সুন্দর সভ্য ছিল, আদবওয়ালা ছিল, ও আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, দোয়া পাওয়া। কিন্তু এই চরিত্র নষ্ট করে ফেলছো, নিজের মনে করো অনেক বড় হয়ে গেছো, না কিছুই হতে পারো নাই। বরং আমার ভয় লাগে না জানি কোন দিন চাকার তলে ফিরে মরিয়া যাও, কারণ এত মানুষের বরদোয়া সামাল দিবি কেমনে? তোর চরিত্র এত খারাপ, কোন সময়কার বরদোয়া তোর কপালে লেগে যাবে, আর হঠাৎ দেখবি ঘুমের বিছানায় মরে গেছো। না হয় পানিতে ডুব দিয়া মরে যাবি, না হয় গাড়ি তুলছো চাকার তলে পরে মরে যাবি। মানুষের বরদোয়া বড় খারাপ। ও যুবক, পায়ে হাত রেখে বললাম, জীবনে কি করো না করো জানি না, তবে মানুষের বরদোয়া নেওয়ার কোনো কাজ করিস না, অনুরোধ করে বললাম, কারণ এটা বান্দার হক। মা বাবারে কষ্ট দিবি, আমার আল্লাহ ক্ষমা করবেন না মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, শিক্ষক যতদিন ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবে না। এরকম বেয়াদব আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে আছে না নাই? কাছের থেকে করে, দূরের থেকে করে। মানুষের বরদোয়া নেওয়ার কাজ করবা না রে বাবা, কয়দিন আর বাঁচবারে বাবা? এই দুনিয়ায় চোখের সামনে কত লাশ, আর ইদানিং কালে যত মরণের লাশ দেখি, অধিকাংশ যুবকের লাশের খবর পাই। ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করে নাও। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আসার পর তুমি দাঁড়াইতে পারো নাই, আমি তোমারে সময় মতো দাঁড়ানোর শক্তি দিয়েছি, তোমার আব্বা আম্মা দেয় নাই। দুনিয়াতে আসছো, তোমার দাঁত নাই, তুমি কিছুই চাবায় খাইতে পারো না, আমি আল্লাহ চাওয়ার আগে তোমার সময় মতো দাঁতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, জানোনি আমি আল্লাহ কেমন তোমাকে মায়া করি? এই জন্যই আমি শুধু বান্দা বলি নাই, তোমাদের বলছি তোমরা আমার বান্দা। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আমার বান্দা বলার আরেক কারণ, ও বান্দা নজর করে দেখো, বিশাল আসমান আমি বানাইছি, আর কেউ বানাইছে? জমিনকে বানাইছেন, সূর্যকে সৃষ্টি করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, আল্লাহ সূর্য বানায় বলে না আমার সূর্য, আল্লাহ চন্দ্র সৃষ্টি করে বলেন না আমার চন্দ্র, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে বলেন না আমার ফেরেশতা, আল্লাহ পাক জমিন সৃষ্টি করে বলেন না এটা আমার জমিন। আল্লাহ মানুষের কি কয়? আমার বান্দা। জমিন আল্লাহ বানায় বলে না আমার, মানুষ কেন বললেন আমার? কারণ আমার ছেলের গায়ে জামা, টুপি, পাগড়ি, পায়ে জুতা সব আমি কিনে দিছি। এক ভাই বলে, হাফিজ ভাই ছেলের জামাটা বানাইছে কে? আমি বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। কয় জামাটা কার? আমি বলি তা আমার না। তো ছেলে কার? বললাম ছেলে আমার। আপনি টাকা দিয়ে জামা বানাইয়া মজুরি দিয়া কেন বলেন আমার জামা না? আমি বললাম এটা বানাইছি আমি ঠিক, তবে আমার জন্য বানাই নাই, আমার ছেলের জন্য বানাইছি। আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করলাম, কিন্তু বলি না আমার জমিন, আমার আসমান, আমার ফেরেশতা, আমার চন্দ্র, আমার সূর্য, আমার বাতাস। কেন বলি না? কারণ এগুলো আমি আমার জন্য বানাই নাই, সব বানাইছি আমার বান্দার জন্য।
আর বান্দা কার? বলে বান্দা আমার। কারণ এই বান্দাগুলো বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে যা দেখো সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। অতএব দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহ। তাহলে মালিকে গোলাম খুঁজে না গোলামে মালিক খুঁজে? গোলামে মালিক খুঁজে। হ্যাঁ, গোলামে মালিক খুঁজে। তাহলে দুনিয়া তোমার পেছনে দূর দৌড়াবে, দুনিয়া আমারে খুঁজবে, তোমারে খুঁজবে, তুমি আমি আল্লাহরে খুঁজবো। কিন্তু এখন ওটা উল্টা হয়ে গেছে। আল্লাহ খোঁজে বান্দারে, বান্দায় খোঁজে দুনিয়ারে। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া 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 দুনিয়া, নামাজে বইয়াও দুনিয়া। কিন্তু আশ্চর্য খবর শুনবে, যারা আল্লাহর কসম করে বলে গেলাম, যারা দুনিয়া 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 জিকির করে কসম আল্লাহ, এরা দুনিয়াও পায় না, পরকালও পাবে না। আচ্ছা, দুনিয়া দুনিয়া যে করে এটার মাকসাদ কি, উদ্দেশ্য কি? দুইটা উদ্দেশ্য। আরামে থাকবে, সম্মানে খাইবে লইবে, ঘুমাবেই তো, দুনিয়ার আরামে। কিন্তু একটা দুনিয়াদারও কি আরামে আছে, সম্মানে আছে? বউ লয়ে শান্তি নাই, ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই। বরং যার টাকা যত বেশি তার বিপদ বেশি। ঠিক নেই? চিন্তা করছে সরকার ক্ষমতায় আছে, টাকা পয়সা কামাইলে কোনো টেনশন। উম্মা ফট করে সরকারের কানের মধ্যে কে দিছে, সরকারি আম ডাকা হয়ে গেছে। ধরে দুদকের চিঠি মাছ, দুদকের চিঠি দিছে ঘুম হারাম। ঠিক নেই? বড় কঠিন, কিন্তু বড় কঠিন। যারা দিয়ে বুঝছানো কি হয়েছে, বুঝতে পেরেছে। দেখেন না, আল্লাহ পছন্দ করে না। সীমা লঙ্ঘন করলে শাস্তি মরার আগেই হবে, এটা মনে রাখবেন। একটা প্রত্যেকটা কাজের একটা সীমানা আছে না, গুনারও একটা সীমানা আছে। সীমা যেমন একটা বাবা তার আপন মেয়ে, এই বেটা খেয়াল কর, একজন বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়া বলতেছে আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আমি কি বানায় বলতেছি? এ কি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর? তাহলে এটা কি সীমানার ভিতরে না বাইরে? আস্তে আল্লাহ গজব শুরু করাই দিচ্ছে, আর ছাড় নাই, দুনিয়াতেই গজব। সম্পদ আত্মসাৎ করে আত্মসাৎ করে আত্মসাৎ করে করতে 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 যখন মায়ের উপরে আত্মসাৎ এসে গেছে, মায়ের দেখাইবে, বাবার দেখাইবে, বোনের দেখাইব, করতে করতে যখন সীমানা পাড়ায় গেছে, আল্লাহ মরার আগেই শুরু হয়ে গেল। যে তোরে ছায়া দিবে সেই তোরে ধরে ফেলবে। সরকারের গুণগান গাইতে গাইতে মনে করছে সরকার আমার আসমান উড়াই দিবে, এত অতিরঞ্জিত করছে সরকার, কয় তোর নমিনেশন বাদ। কি মিশা করতেছি? তাহলে অতিরঞ্জিত কিছুই ভালো না। হায় হায়, উম্মতেরাও নবী কয়ে গেছে, এই উম্মত, ঈসা নবীর উম্মতেরা কিন্তু একটু অতিরঞ্জিত করছে ঈসা নবীর নিয়ে। কয় ঈসা নবীর যেহেতু কোনো বাপ নাই, আল্লাহই তার বাপ। অতিরঞ্জিত না? আমার নবী কয় উম্মত, তোমরা আবার বেশি আবেগ দেখাইয়া আমার গুণগান গাইতে গাইতে আল্লাহর সাথে মিলাই দিও না। খবরদার, আল্লাহ হলেন খালেক, আমি হলাম মাখলুক। খালেক আর মাখলুক কখনো এক হতে কোনদিন পারে না, কোনদিন সম্ভব না। খালেক হিসেবে আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ, আর মাখলুক হিসেবে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ। তবে খালেকের সীমানার বাইরে না, ভিতরে না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার বান্দা বললেন, তোমরা আমার বান্দা। 4 নাম্বার কারণ আল্লাহ আমাদের কেন আমার বান্দা বলেছেন। 4 নাম্বার কারণ হলো
বান্দার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্ক আছে, আছে না নেই? আর সম্পর্কের একটা সূত্র থাকে, যেমন আমার সন্তান আমার সাথে একটা সম্পর্কের সূত্র আছে, আমার ছেলে, এটার পরিচয় ভিন্ন হতে পারে। যেমন আমার ছেলে এখানে বসা, বা আমার ছাত্রই ধরেন, ছাত্রকে জিজ্ঞাসা করলেন আমার ব্যাপারে, এই লোকটাকে ছাত্র পরিচয় দিল, এই অমুক মাওলানা বাড়ি, অমুক জায়গায় বংশ, এই অমুক মসজিদ মাদ্রাসায় আছে, এটা একটা পরিচয়। আর ডাইরেক্ট যদি আমার ওস্তাদ, এটা ডাইরেক্ট পরিচয়, এটা মূল পরিচয়। মূল পরিচয়ের মধ্যে মহব্বত বেশি। জিজ্ঞাসা করলাম আল্লাহকে, বলে আসমানের মালিক, জমিনের মালিক। বান্দাকে বলে অমুক বংশের সন্তান। আর ডাইরেক্ট পরিচয় আল্লাহকে বলে আমার মাবুদ। আল্লাহ বান্দার পরিচয় দিয়ে কয় কোন পরিচয় নেই, এটা আমার গোলাম। আল্লাহ যদি আমার কয়ে আমারে ডাক দেয়, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এই জন্যই তো আপনার নবী, আমার নবী, রহমতের নবীকেও আল্লাহ পাক বান্দা বলে সম্বোধন করেছেন। মিরাজের ঘটনার ক্ষেত্রে কোরআন শরীফে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর সাথে আপনার আমার সম্পর্কের সূত্রের নাম হলো ইবাদত। ইবাদত যারা করে তারা হলেন আবদ, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। তাহলে আমরা আসল সম্পর্কের নাম হলো ইবাদত। আমরা আল্লাহর ইবাদত করি, এই জন্য আমরা বান্দা, আর যার ইবাদত করি তিনি হলেন আমাদের মাবুদ। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন, বলার টাইম আমার হাতে নাই। আল্লাহর নবীকে কোরআন শরীফে আল্লাহ একবার নাম ধরে সম্বোধন করেন নাই। মুসা নবীরে ডাকলেন ইয়া মুসা, ঈসা নবীরে ডাকলেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, নূহ নবীকে ডাকলেন ইয়া নূহ, ইব্রাহিম নবীরে ডাকলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু নবীজির নাম কোরআনে একবারও ধরেন নাই। তবে এমন এমন শব্দ দিয়ে আল্লাহ ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা করতে 10 পৃষ্ঠা চলে যাবে, 20 পৃষ্ঠা চলে যাবে। এত অলংকার যুক্ত শব্দ আল্লাহ নবীর শানে বললেন। আমার নবীকে বললেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবী শাহিদ, নবী মুবাশশির। নবীকে ডাকলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী আমার খাতামুন নবিয়্যিন। এর ব্যাখ্যা করতে গেলে 100 পৃষ্ঠা চলে যাবে। এত পরিমাণ ব্যাখ্যা খাতামুন নবিয়্যিন। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, তবে অলংকার যুক্ত শব্দ দিয়ে ডাকলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন দিয়া 4 ঘন্টা বয়ান চলে যাবে, সময় চলে যাবে। এতটা ব্যাপক শব্দ, অর্থবহ শব্দ নবীর শানে। নবীর নাম যদিও আল্লাহ ডাকেন নাই, তবে নবীর শানে এমন এক শব্দ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীর শানে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীর শানে শব্দ ব্যবহার করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর শানে এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেগুলো সমস্ত নবীর থেকেও বড় দামি শব্দ, ব্যাখ্যাবহুল শব্দ। কিন্তু হাজারো হাজারো কোটি আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য কথা, নবীর জীবনের 2টা সফর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সফর। একটা হলো জমিন, আর একটা আসমানে। আসমানের সফরটা জমিনের তুলনায় আরো আশ্চর্য। যেই জমিন আসমানের সফরটাকে আজও কত বেঈমান নাস্তিকের বাচ্চারা মেনে নিতে পারে না, মেরাজের ঘটনা এখন। তাহলে এত বড় একটা আশ্চর্য ধরনের ঘটনা নবীর দিয়ে ঘটাইলে, সেইখানে আল্লাহ নবীর ব্যাপারে অলংকার যুক্ত কোনো শব্দ ব্যবহার না করিয়া শুধু বললেন বান্দা। এত নরমাল শব্দ কেন বললেন? হিন্দুও বান্দা, ইহুদিও বান্দা, খ্রিস্টানও বান্দা, নবীরও বললেন বান্দা। আশ্চর্য না? কেন বললেন? তার 3টা জবাব। ওদিকে আমি যাব না রে বাবা। আল্লাহ বুঝাইতে চায় বান্দা, তোরে আমি বান্দা বইলে আমি অনেক তৃপ্তি পাই, কারণ
তোকে আমি বানাইছি ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। ও আল্লাহর বান্দা, আমরা যারা বান্দা হইছি নামে বান্দা, কাজে এখনো হতে পারি নাই। ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা এখন থেকে তৈরি হয়ে যাও রে বাবা। স্কুলে বড় বাধা নাই। এই যে এতক্ষণ আমি চিল্লাইলাম আপনাদের সামনে, একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়া বাধ্য করি নাই হুজুর হইয়া যাও। একবারও কিন্তু আমি বলি নাই, বাধ্য করি নাই যে তাবলীগে না গেলে জাহান্নামে যেতে হবে। আমি পীর মুরিদের লাইনে চলি। একবারও কিন্তু বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। আমি কওমি মাদ্রাসার সন্তান। একবারও আপনাদের বাধ্য করে বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবেন। বরং ইসলাম এত সহজ ধর্ম, পৃথিবীতে এমন সহজ ধর্ম আর একটাও নাই। তার মানে কি বিড়ি টানাও যায়? বড় কঠিন ব্যাপার, বড় কঠিন। একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজনে এক নেই। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজন আরে জিজ্ঞাসা, যুবক তুমি টুপি পরো না কেন? তোকে হুজুর নবীর তরিকা টুপি পরা দরকার, চেষ্টা করি পারি না, দোয়া কইলেন চেষ্টা করব। আর একটা জিজ্ঞাসা, যুবক টুপি পরস না কেন? জাগা জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? তো এইটা হলো গাদ্দা, এটা হলো বেয়াদব। তাহলে একজনের টুপি পরে না আর একজনের টুপি পছন্দ করে না। যে পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, মনের ভিতরে রাখার আগ্রহ আছে। আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কারণ এটা বিদ্রোহী, এটা গাদ্দার, এটা বেয়াদব। না রাখলে অসুবিধা কি? তুমি মুসলমানের বাচ্চাই কথা বলো কোন সাহসে? আবার বলে দাড়ির মধ্যে কি ইসলাম? না, ইসলাম তোমার আব্বায় তালা মাইরা রাখছে হিন্দুকে। হ্যাঁ, এই সমস্ত কথা যেগুলো কয় এদের মুরব্বী গুলো বেয়াদব, এরাও বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। এরা বেয়াদবি কোন জায়গায় করছে? নবীর শানে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেছে। একজনে বলতেছে শিক্ষিত বড় আদামি মাওলানা, বলে ওমরে ফারুক রাসূলের সাহাবী, সে ভণ্ড। সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, বলেন সবাই। বিস্তারিত আলোচনা করতে পারলাম না, শুধু এতটুকুই বলবো, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখালেখি করবে, বলাবলি করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার কসম করে বললাম তারা বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম, তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ যত বয়ান আপনাদের সন্তানদের শুনাইলাম, এগুলো কাজে লাগাইতে হলে আপনাদের দয়া লাগবে, দোয়া লাগবে, পরিশ্রম লাগবে, মেহনত লাগবে। কারণ মায়ের অবদান ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে নাই। এই জন্য আপনাদের অনেক অবদান, আপনাদের অনেক দাম। আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা এত দামি মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো, আমার মাওলা ওই ঘরে আবার পদ্ম ফুল ফুটায় দিলেন আসিয়াকে দিয়া। আসিয়া এমন দামি নারী হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন জান্নাতে কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা,
আপনাদের এত মান এত মর্যাদা, আপনাদের অবদানের কারণেই দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। দুনিয়ার লাইনেও যদি কোন আখিরাতের লাইনে, সব আপনাদের কারণে। ডিসি সাহেবের ব্যবহার অনেক ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপি সাহেবের ব্যবহার ভালো। ও আল্লাহর বান্দারা, এই ব্যবহার ভালো ভালো যতই বলে, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব ভালোর পেছনে হলো মায়ের অবদান। অতএব আম্মা জানেরা, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাইয়েন। মাওলানা বানাইতে বাধ্য করে গেলাম না, আমি বাধ্য করে বলি না তাবলীগ করতেই হবে, না হয় জাহান্নামে যেতে হবে। আমি বলে যাব আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। যদি কষ্ট পায় এমন ব্যবহারে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে, আর অভিশাপ আপনার কপালে গিয়া লাগবে রে আম্মা জান। অতএব আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন। আগে কোরআন শরীফটা পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাবেন। মরিয়া গেল সন্তান ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। অতএব আপনি দোয়া করবেন। ও যুবকেরা, আপনারাও দোয়া করেন, তওবা করেন, পেছনের গুনাহ থেকে তওবা করেন। আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে আর তওবা করে নিলাম। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শ বানানোর চেষ্টা করেন, সন্তানের জন্য দোয়া করেন, তাহাজ্জুদও পড়েন। আপনারা কেন পারবেন না রে আম্মা জান? কয়দিন দুনিয়াতে থাকবেন? পেছনের গুনাহ থেকে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, দুনিয়ায় আমার কেউ আমার গুনার খবর জানে না, আমার অপরাধের খবর আমার ভাই বোন আপনজন কেউ জানে না, জানলে আমাকে সম্মান করতো না। ও আল্লাহ, আপনি জানেন, আমি আজ থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ও যুবক, তওবার যদি নিয়ত হয়, শুরুতেই বলেছিলাম, কপাল যদি ফুলিয়েই যায়, নবীর গর্দান কাটতে আসিয়াও কালেমা পড়িয়া যায়। আর কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানও তার কপালে হেদায়াত আসে না। জানি না এই রকম কপাল পরা এই জমিনে, এই ময়দানে আছে কিনা। ও আল্লাহর বান্দারা, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, কোনোদিন মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক, কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন।
আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুমদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। ইসরায়েলের জালেম সহ সারা দুনিয়ার জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ শিক্ষাঙ্গনে যত চরিত্র বিধ্বংসী কাজ আছে, যত পড়া আছে লেখা আছে, এর থেকে কুদরতের দ্বারা আমার যে দেশের কলিজা টুকরা শিশু কিশোর যুবক যুবতীদেরকে হেফাজত করেন। যারা এই সমস্ত চরিত্র বিধ্বংসের পিছনে ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়াত দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায় দেন। প্রত্যেকটা মা বাবার সন্তানগুলো মা বাবার বাধ্যগত বানায় দেন। প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবলা বানায় দেন। বেয়াদবির থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। আয় আল্লাহ এতিমের মতো জানি না কারে ময়দানে হাত তুলেছেন। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন।